100 ফুট উপরে নিয়ে এসেছি। আর যদি ওরা এখানে 30 দিন টানা সার্ভাইভ করতে পারে তাহলে ওরা জিতে নেবে $2.5 লাখ। তোমরা একে অপরকে হাই বলো। হাই, আমি আলিসা। অ্যাঙ্গাস, ভালো লাগলো। তোমরা কি উচ্চতায় ভয় পাও? হ্যাঁ, না, খুব একটা না। আমার বুকটা মনে হচ্ছে খুলে বেরিয়ে যাবে। আমার মনে হয় এটা বলার দরকার নেই। যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই হেরে যাবে। আমি এখন নিচে যাচ্ছি, মনে রাখবে পড়ে গেলে কিন্তু হেরে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রতিদিন এটা নিয়ে ভাববো। তোমাদের ক্রেটের মধ্যে সেই সমস্ত কিছু রয়েছে যা তোমাদের 30 দিন সার্ভাইভ করতে সাহায্য করবে। হেই, একবার ভেবে দেখো, বালিশটা এখান থেকে ফেলে দেওয়া হলেই কিন্তু খেলা শেষ। তুমি শান্ত থাকো, আমি ভয় পেয়ে যাচ্ছি। আমি ক্যাঙ্গাসকে ফেলতে পারি? আর বাবা করতে ভালো লাগছে না। আমরা অনেক কষ্ট করে এমন দুজনকে নিয়ে এসেছি যারা একে অপরের সম্পূর্ণ বিপরীত। অ্যালিসন একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, আমি একজন হেভি ইকুইপমেন্ট অপারেটর। এটাই আমার কাজ। আর অ্যাঙ্গাস খুব জনপ্রিয় ইউকে টিভি সিরিজের একজন স্টার। এটা ডেটিং রিলেটেড। তুমি ডেট করার জন্য বেঁচে আছো? হ্যাঁ, হ্যাঁ, আমরা দুজনে খুবই আলাদা, কিন্তু ঠিক আছে, মানিয়ে নেবো। কিন্তু ওরা জানে না এই চ্যালেঞ্জটা কতটা কঠিন হতে চলেছে। দুজন ভিন্ন মানুষ কি পারবে 30 দিন সার্ভাইভ করতে? নাকি উত্তেজনা এত বেশি হবে যে সামলানো যাবে না? আমি তোমার টেন্ট জ্বালিয়ে দেবো। আমার টেন্ট জ্বালিয়ে দেবে? ও, তোমারটা আমি ঠিক জানি না, কিন্তু আমি টেন্ট তৈরি করবো। খুব ঝোড়ো হওয়া বইছে। ও, এখানে তো জায়গা নেই। আমরা আকাশে ক্যাম্প করছি। এটা একটু কঠিন হবে। ওদের কল্পনার থেকেও বেশি কঠিন, কারণ আমাদের আগের চ্যালেঞ্জ ভিডিওর মতো নয়। এদের মধ্যে একজন লিভ করলেও ভিডিওটা শেষ হবে না। $2.5 লাখ ভাগ করে নেওয়ার পরিবর্তে যে শেষ অবধি টিকে থাকবে সে পুরোটাই রাখতে পারবে। তাই ওরা একে অপরকে নিশ্চয়ই এলিমিনেট করবার জন্য চেষ্টা করে যাবে। আমার মনে হয় আমি মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। এখানে খুব ঠান্ডা। যখন কেউ শূন্যে থাকে তখন অনেক বাধার সম্মুখীন হতে হয়। সবে 2 দিন হয়েছে আর আমাদের কোট করতে হচ্ছে, খুব খারাপ। আরে আমরা দুলছি তো। প্রচন্ড হাওয়া বইছে এখানে। কিন্তু খেলা তো তখন সবে শুরু হয়েছিল। আমি যদি তোমায় একটু ধাক্কা মারি। খুব রেগে যাবো, এসব কথা বলো না। আহ, এখানে থাকতে আমার খুব অস্বস্তি হচ্ছে। আরে ভাই, রাতের ওয়েদারটা খুব বাজে ছিল, খুব জোরে হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তো এখন সবই ভিজে রয়েছে। তুমি ঘুমোওনি? না, একদমই না। আমি ভালোই ঘুমিয়েছি। অ্যালিসন দ্রুত মানিয়ে নিচ্ছিল। আমি টেন্ট তৈরি করছি। স্ন্যাক্সে আমি খাবো চিকেন বড়িতে বল। খুবই এক্সাইটেড আমি। অন্যদিকে অ্যাঙ্গাস আমার টেন্টে থাকতে একটু অসুবিধা হচ্ছে। আমি এখানে থাকতে পারছি না। এটা দেখে মনে হচ্ছে কোজি, কিন্তু এটা খুব ছোট। আশা করি এখন আর বৃষ্টি হবে না। ও মাই গড, ও মাই গড, হাওয়ায় মনে হচ্ছে টেন্টটা উড়ে যাবে। আমাদের টেন্টটা খুব ধারে রয়েছে। এটা অসাধারণ। এটা হাস্যকর। এদিকে বৃষ্টি কিন্তু থামছিল না। আমি জানি না 24 ঘন্টা ধরে বৃষ্টি হয়ে চলেছে, জানি না কি হবে। চলেছিল সারা রাত ধরে। এখন মাঝরাত হয়ে গেছে আর খুব বৃষ্টি হচ্ছে। অ্যাঙ্গাস না ঘুমিয়ে হাঁটাচলা করছে, কারণ ওর টেন্টটা পছন্দ না। আমি ঘুমোতে পারছি না, আমার টেন্টটাও ভিজে গেছে। আমার ইচ্ছা হচ্ছে আমি এখান থেকে ঝাঁপ মেরে দিই। ঠিক আছে, এটা হলো সেই জায়গা যেখানে টেন্ট ছাড়াও শেল্টার নেওয়া যায়, কারণ সবকিছু এখানে খোলামেলা। হ্যাঁ, এটা আসলে আমাদের টয়লেট। আমি টয়লেটের ভেতরেই আছি। ও টয়লেটে রয়েছে, আমি ওকে পাহারা দিচ্ছি। ও, আজকে রোদ উঠেছে। মনে হচ্ছে এটা প্রথমবার যেখানে আমাকে সূর্যের আলোতে চোখ থাকা দিতে হচ্ছে, আর এটা 5ম দিন। পঞ্চম দিন কেমন আছো তোমরা? কঠিন ছিল ভাই। মাই গড, অনেকটাই বৃষ্টি হয়েছে। একদিন তো আমরা পুরো ভিজে গেলাম, একদিন টয়লেটে লুকিয়েছিলাম। এটা ওটা খুবই সেই খারাপ ছিল। এই টেন্টগুলোর ব্যাপারে তোমরা কি বলবে? খুব ভালো। আমার খুব একটা ভালো এটা লাগেনি। সত্যি দারুণ। ভেতরে জায়গাটা খুব ছোট, এটা সাথে সাথে খুবই টেন্টটা ঠান্ডা। খুব পছন্দ, খুব কিউট আর নরম। তোমাদের কি আরেকটু ভালো টেন্ট চাই? হ্যাঁ, আমার টেন্টটা খুব ভালো, কোনো সমস্যা। না, আমার নতুন টেন্ট দরকার। নিয়ে এসো। ঠিক আছে, দাঁড়াও। প্লিজ দাঁড়াও, ভালো, এটা এখানেই রাখো। যেমনটা তোমরা দেখছো 25 ফুট দূরে রয়েছে দুটো ব্র্যান্ড নিউ লাক্সারিয়াস টেন্টস, যেগুলো এখনকার টেন্টগুলোর থেকে অনেক বেশি ভালো। ওতে বালিশ আছে। এই বিছানাটা খুবই শুকনো আর একদম ঠিক আরামদায়ক। আছে, সিদ্ধান্ত বদলাচ্ছি, আমার পছন্দ। তোমরা এই লাক্সারিয়াস টেন্ট দুটো দেখলে তোমরা দেখবে এগুলো শূন্যেই ভেসে রয়েছে, যাতে এর ভেতরে তাপ ঠিক থাকে। আমি শুনে বাঁচতে ভালোবাসি। ওগুলোর ভেতরে বালিশ আছে, ব্ল্যাঙ্কেট, আরো জায়গা রয়েছে। এছাড়াও ওগুলো এক্সট্রা রেইন প্রুফ। ওটা খুব সুন্দর। আমি আমার সিদ্ধান্ত এক্ষুনি বদলে নিলাম। আর যদি তোমরা টেন্টগুলোর উপরে দেখো তোমরা দুটো টার্গেট দেখতে পাবে। এই নাও 3টে টেনিস বল, এই নাও 3টে টেনিস বল। তোমরা দুজনেই টার্গেটে হিট করবে একবার করে, আর হিট করতে পারলে এই আপগ্রেডেড টেন্টগুলো পেয়ে যাবে। কিন্তু যদি একজনও টার্গেটে মিস করে ফেলে তোমরা শুধু টেন্ট পাবে না তাই নয়, আমি এই প্ল্যাটফর্মের 4 ভাগের 1 ভাগ সরিয়ে ফেলবো, যাতে তোমাদের বাসস্থানের এখনকার জায়গা অনেকটাই এখান থেকে সরে যাবে। যদি একজন টার্গেটে হিট করতে না পারে তাহলে তোমাদের দুজনকেই অন্তত একটা করে শট নিতে হবে। আমাদের দুজনকে করতে হবে। আমি লক রয়েছে। এটা আমার জন্য ঠিকঠাক। 6'5 এর কাছাকাছি ওইরকমই। 6 এর কাছাকাছি, কিন্তু তুমি জানো তুমি পারবে। আমি জানি না, আমি যতক্ষণ না চলছে ততক্ষণ আমি কিছু বুঝতে পারছি না। এটা অনেকটা বড় সবটাই খেলার উপরে নির্ভর করছে। যদি দুজনেই মিস করো তাহলে তোমরা এখান থেকে লাফও দিতে পারো। আমি ভিডিওটা শেষ করে দেবো। ও, খুব নার্ভাস লাগছে। আর এমনি তো এখানে এক ফোঁটা বাতাস নেই। তাই? একদমই না। না, আমার তো তাই মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি করবো। আমি আবার ছুড়বো, আমি আবার ছুড়বো। ঠিক আছে, চলো করে দেখো, তুমি পারবে। কিসের অপেক্ষা করছি আমি? Oh my God! প্রথম থ্রোয়ে! তুমি পেরেছো। প্রথম থ্রোয়ে! তোমার কাছে 3টে সুযোগ রয়েছে এখন। তুমি কিভাবে ছুড়লে? ওসব কিছু না, তুমি ছুড়ে দাও। দেখা যাক ও প্রথম চেষ্টায় পারে কিনা। ও মিস করেছে, আরে, ও মিস করেছে। অ্যালিসন, আমি সরি, আমি পারিনি, আমি সরি। তোমার দ্বিতীয় দিনে যাওয়া উচিত ছিল। এই, আমাকে দাও, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা তাহলে দাও, একটা জিনিস, দাও আমাকে। যদি ও কুইট করে দেয় তাহলে ওখানে একটাই টার্গেট থাকবে। Oh no! তোমার কাছে আর একটা বল আছে। ভাই ঠিক আছে, একটু সময় নিয়ে করো। দাও দাও, তোমার ছোড়ার আগে তুমি ওকে একটা টিপ দাও। ঠিক আছে, লক ইন। তুমি এটা না পারলে আমাদের দুজনকে এই টেন্টে ঘুমোতে হবে, আর এরপর আর আমি তোমার কোনো কথা শুনবো না। শুধু টেন্ট বলে নয়, এই পুরো ফ্লোরটাই কিন্তু ছোট হয়ে যেতে পারে। যার শুরুটা হবে ও আরেকবার মিস করলেই প্ল্যাটফর্মটা তখন ছোট হবে। যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেটাও পড়ে যেতে পারে। আরে ভাই, তুমি অন্য মানুষকে না হয় টার্গেটে হিট করো। ভাই 30 দিন থাকা আর ছেড়ে চলে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি কি সত্যি ওকে হতাশ করবে? ভাই এই প্ল্যাটফর্মটা একেবারে বিচ্ছিরি রকম ভাবে দুলছে। ঠিক আছে। ও মাই গড, ও মিস করেছে। আমি বিশ্বাস করতে পারছি না। ভাই এটা সত্যি দুঃখের ব্যাপার। আমি খুব দুঃখিত। ও না, না ভাই, হতে পারে না। আমি চাপে পড়ে গেছিলাম। আরে, তুমি বেসবলটা ভালো করে শিখলে হয়তো এটা পারতে। আমি বিশ্বাসই করতে পারছি না। ও মাই গড, এই চ্যান্ডলার ডোলাগুলো ফেলে দাও। আরে না, টেন্টগুলোকে গুড বাই জানাও। আরে না, ওটা গেম চেঞ্জার হতে পারতো। হ্যাঁ, হতে পারতো। ওগুলোকে এখনো কোজি দেখতে দেখো একবার। কিন্তু এখানেই শেষ নয়, আহ, খুব খারাপ হলো। এখানে প্রথম টাইলটা আছে কিন্তু এখন আর নেই, ও না, এখনো বাকি আছে। আরে এটা কঠিন ছিল।
আশা করবো 10ম দিন ভালো কাটবে। হ্যাঁ, 10ম দিনটা খারাপ করে দিও না। ওদের ফ্লোরের 4 ভাগের 1 ভাগ চলে গেছে। অ্যাঙ্গাস আর অ্যালিসন ওদের প্ল্যাটফর্মটা ছোট হয়ে যাবার প্রভাব বুঝতে পারল। যখন সকালবেলায় উঠলাম, একটা ফ্লোর নেই, খুব সতর্ক হয়ে এখন গেমটা খেলতে হবে আমাকে। তুমি কি এই গেমটা নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখোনি? আমার গেমটা নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো দরকারই নেই, কারণ আমি দুঃস্বপ্নের মধ্যেই রয়েছি। এটাই তো দুঃস্বপ্ন। অ্যাঙ্গাস নিজের উপরই খুব রেগেছিল চ্যালেঞ্জটা হেরে যাবার জন্য। আমি শুধু ভাবছি যে ওগুলো কতটা কোজি হতে পারতো। যখন সবাই ব্যর্থ হয় তখন এই কথাটাই ভাবে, তখন তারা নীরবতা এবং বিষণ্ণতার অবস্থায় চলে যায়। আর এখন আমিও সেই অবস্থাতেই রয়েছি। অ্যালিসনও তার উপরে বিরক্ত ছিল। এটা পুরোপুরি তোমার দোষ। আমি জানি না এরপর আমরা শেল্টারের কোনো সুযোগ পাবো কিনা, কারণ আমার মনে হয় ওটাই আমাদের কাছে শেষ সুযোগ ছিল। আমি জানি না। আর প্ল্যাটফর্ম হারিয়ে ফেলাটা অনেক বড় ব্যাপার, কারণ আমাদের কাছে হারানোর মতো কিছু নেই। যদি আমরা আর কিছু হেরে যাই, আমরা আর কিছুতেই হারতে পারবো না। ওরা দুজন তখনও শূন্যে থাকায় অনেক বাধার সম্মুখীন হচ্ছিল, যেমন ছিল এই পোকামাকড়। পোকাটা এখানে চুপ করে বসে আছে, ওইটা আমার দিকে তাকাচ্ছে। ও খাবারের মানও কম ছিল। এটা খুবই বাজে। চিকেনটা যেটা খেলাম ওটা বিড়ালের খাওয়া ছিল। আলাদা জায়গা থেকে আসা সত্ত্বেও ওদের একসাথে থাকার চেষ্টা করতে হচ্ছিল। টাকা আমায় কোনোদিনই খুশি করেনি। বড় হওয়ার সময় টাকা আমার জন্য কিছুই করেনি, কোনো কিছু না। আমার জীবনে সবচেয়ে সুখের সময় ছিল যখন আমি ভেঙে পড়েছিলাম। তুমি বললে টাকা সুখ কিনতে পারে না বা এরকম কিছু। তুমি এটা অন্য দিক থেকে দেখছো কারণ তোমার কাছে অনেক টাকা আছে। মানে? এই টাকাটা অনেকের জীবন বদলাতে পারে। হ্যাঁ আমি জানি। আমি এই টাকাটা নেবো যাতে ভাইয়ের সাথে একটা কোম্পানি স্টার্ট করতে পারি, আর বাকিটা সেভিংস করবো। আমার মনে হয় তুমি এটা ডিজার্ভ করো, সত্যি বলছি। অ্যাঙ্গাসের টাকার প্রয়োজন কতটা সেটা শোনার পরে অ্যালিসন সিদ্ধান্ত নিল যে তার অর্ধেক টাকা নয়, পুরো টাকাটাই তার প্রাপ্য। অ্যাঙ্গাস, আমি তাড়াতাড়ি ব্লক করবো। আমি কি কান ডেকে রাখবো? হ্যাঁ, এটা খুব ইমোশনাল। আমি আমার গেম প্ল্যান নিয়ে এখনো কথা বলিনি। এখানে কেউই 30 দিন বা 100 দিনের চ্যালেঞ্জে এসে শেষ অব্দি টিকে থাকতে পারেনি, আর কেউ অন্যের থেকে টাকা ছিনিয়ে নেয়নি। কিন্তু আমি সেটা এবার করবো। আমি মজা করছি না। কখনো কখনো এটা মনেই থাকছে না যে আমরা কতদিন উপরে রয়েছি। আমার মনে হয় সেটা আমাদের জন্য ভালোই। 8তম দিন। সানসেটটা পুরো দেখার মতো। ওদের সম্পর্ক ভালো হচ্ছে। আমরা ক্যাচ খেলতে পারি। তুমি বলেছিলে তুমি নাকি খুব অ্যাথলেটিক। আমি একটা ক্যান ছুড়লাম জাস্ট। কিন্তু এই উন্নতি খুব বেশিক্ষণ ছিল না। আরে ভাই আবার হাওয়া, ভালো লাগে না। খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। গুড মর্নিং। খুব ঠান্ডা আজকে। আমি রোদে দাঁড়িয়ে আছি একটু গরম হওয়ার জন্য। ঠান্ডা, খুব ঠান্ডা। কিন্তু ওয়েদার একমাত্র সমস্যা ছিল না। আমার এসব একদম পছন্দ নয়। আমি এবার নরমাল ফুড খেতে চাই। আজকে হলো 10ম দিন। দেখা যাক ওরা কি করছে। তোমরা কি করছো বলো? এই চলে যাচ্ছে ভাই। এখানে কি সবসময় এরকম হাওয়া চলে? বেশি মোটামুটি। এখানে একটা বাটন রয়েছে। তোমাদের কি মনে হয় কেন রয়েছে? এটা দিয়ে কি কিছু বেরিয়ে আসবে? ও মানে এটা প্রেস করলে আমি তোমাদের দেবো টাকা এটা কুইট করতে? হ্যাঁ। না, এটা একটা বিশাল সব ব্লেডকে থামাবে। ওপরে নিয়ে এসো। তোমাদের সামনে আগামী 30 দিনের জন্য তোমাদের প্রয়োজনীয় খাবার, যা তোমাদের এখনকার এমআরির খাবারের থেকে অনেকটা ভালো। আর এটা পাওয়ার ক্ষেত্রে তোমাদের একমাত্র বাধা হলো এই সব ব্লেডটা দড়িটা কাটছে। আগামী 24 ঘন্টায় তোমরা দেখবে এটা মাঝে মাঝেই নিচের দিকে ক্রমশই নামতে থাকবে। আর তোমাদের এই বাটনটাকে প্রেস করতে হবে দড়িটা কেটে যাওয়ার আগে, যাতে এটা রিসেট হয়। কিন্তু তোমরা বাটনটা প্রেস করতে ব্যর্থ হলে প্ল্যাটফর্মটা তখনই পড়ে যাবে আর তোমাদের খাবারগুলো নিচে টেন্টের কাছে পৌঁছে যাবে, একদম নিচে। আরে ভাই। তোমরা হেরে গেলে তোমাদের ফ্লোরের একটা পার্ট চলে যাবে। আমি ফ্লোর নিয়ে খুবই চিন্তিত। আশা করি এই গেমটায় ও হতাশ করবে না। আমি এটা মিস করতেই পারি না। আমি পারবো। কিন্তু তুমি ওকে বিশ্বাস করো, আগেরবার ও কিন্তু তোমাকে হতাশ করেছিল। গেমটা শুরু করো। 24 ঘন্টা টাইমার শুরু হয়ে গেছে। বাই। গুড বাই। লাভ ইউ। ওইটা আমাকে বলবে। আমাদের ফ্লোরটাকে বাঁচাতেই হবে। সময় হয়ে গেছে লক ইন। এবার চাপো চাপো। যদি ওয়াশরুমে যাও তখন? তাহলে তোমাকে এটা কমতে দিতে হবে যাতে কিছু করার জন্য আরো রিলোডের সময় থাকে। 1 ঘন্টা, তারপর এটা আবার কমতে শুরু করবে। খুব ভয়ঙ্কর রাত হবে। ও বাটন বাটন। পেছনে পেছনে এসো, পেছনে যাচ্ছে। আমি খুব টায়ার্ড। আমি এবার অনেকগুলো পাই খাবো। এটা সত্যিকারের একটা গোটা দিন আর রাতের চ্যালেঞ্জ, আর আমরা যে কোনো সময় ফেল করতে পারি। অনেক ভয়ঙ্কর এমারি। খাবারটা থাকলে খুব ভালো হতো। এই চ্যালেঞ্জটা কঠিন তার কারণ এই ব্লেডটা যে কোনো সময় নিচে নামতে পারে। তার মানে ওদের দুজনকে সব সময় সতর্ক থাকতে হবে, সব সময়। 20 ঘন্টার মধ্যে আমরা হট কফি খেতে পারি। অ্যাঙ্গাস, অ্যাঙ্গাস। আরে ভাই খুব কাছে ছিল। তারপর ওরা দুজন পালা করে ঘুমোতে গেল। অ্যালিসন প্রথমে ঘুমোতে গেল, গুড নাইট। এটা বিশ্বাস করে যে অ্যাঙ্গাস সতর্ক থাকবে আর চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে না। তো আমরা চাই না যে এটা এর থেকে নিচে নামুক। হয়েছে, এবার আমি কিছুক্ষণ রিল্যাক্সে থাকতে পারবো। যেহেতু অ্যালিসন তার কাছে ছিল না, অ্যাঙ্গাস অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। আর তারপর ও মনোযোগ হারিয়ে ফেলল। অ্যাঙ্গাস, এটা কি করলে তুমি? আমি খুব দুঃখিত। আমার একটু চোখ লেগে গেছিল শুধু। তারপর আমার মনে আছে আমি শুনলাম কিছু একটা পড়ে গেল, আর এটাই হলো। আমাকে ক্ষমা করে দাও। কি আর করা যাবে? যা হয়েছে সেটাকে তো আর বদলে ফেলা যাবে না। ও মাই গড, এটা কি হলো? আমি জানি না কি হলো, আমার চোখটা একটু লেগে গেছিল শুধু, আর নিচে আমার ব্যর্থতার একটা কবরস্থান তৈরি হচ্ছে। খাবারটা হারিয়ে ফেলাই তোমাদের একমাত্র ক্ষতি নয়, তোমাদের ফ্লোরের আরেকটা পার্টও চলে যাবে এক্ষুনি। ও গড না, আমি খুব দুঃখিত। এটা ঠিক হলো না। তোমাদের সাথে আবার দেখা হবে 15তম দিনে। মজা করো। 10ম দিনের চ্যালেঞ্জটা হেরে যাওয়া অ্যাঙ্গাস কিছুতেই মেনে নিতে পারছিল না। বেঁচে আছো? আমি ঘুমোতে পারছি না। আমি জানি না আর কতবার আমি নিজেকে ব্যর্থ করবো। আমি যাই করছি সবকিছু আরো খারাপ হচ্ছে। আমার চলে যাওয়াই ভালো। তোমার মনে হয়? আমি প্রায় নিশ্চিত। অ্যাঙ্গাস সারাক্ষণ বলছে ও কিভাবে এখান থেকে যাবে। মানে মনে হচ্ছে আমি এগুলো পারবো না। সত্যি বলতে একজন কথা বলে সঙ্গী থাকলে সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। বুঝতেই পারা যায় না কখন সময় চলে গেল। তাই যদি আমার পাশে কেউ না থাকে তাহলে আমার পক্ষে চ্যালেঞ্জটা করা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু পরের রাত্রেই অ্যাঙ্গাস মনে হচ্ছিল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমি তোমাকে এটাই বলতে চাই যে কি? আমি হয়তো কাল সকালবেলা এখান থেকে চলে যাবো। এটাই আমি ভেবেছি। আমি আর খারাপ কিছু করতে চাই না। আমি চাই না প্রত্যেকটা চ্যালেঞ্জের দিন আমি তোমাকে হতাশ করে যাই শুধু। মানে প্ল্যাটফর্মটার এই অবস্থা আমার জন্যই হয়েছে। ভুল মানুষ মাত্রই হয়, তোমায় এইভাবে বলতে হবে না। ওহ কাম অন।
বলো না। থাকাটা খুবই সহজ। তাই অ্যাঙ্গাসের সন্দেহ থাকলেও 13তম দিনে আমি ওদের দুজনকে একটা সারপ্রাইজ দিলাম। তুমি কিন্তু এখন অব্দি দুটো চ্যালেঞ্জ হেরেছো দুটোই হেরেছি, হ্যাঁ এবং সেটা নিশ্চয়ই তোমার মনোবল ভেঙে দিয়েছে। একদমই তাই। হ্যাঁ একদম। তাই আমরা তোমাকে একটা সারপ্রাইজ দেবো। সেটা কি? কিন্তু তুমি যেহেতু হাওয়ায় ভেসে রয়েছো, আমাদের একটু এয়ার সাপোর্টের সাহায্য নিতে হলো। এবং সেটা একটা ব্লিম্প, লিভ এবং তুমি পাচ্ছ জ্যাকলিং। স্পেশাল ডেলিভারি বিফ স্টিক্সটা নিচে ফেলছি। কি? এটা দারুণ। ভাগ্যিস আমি আজ সকালে ছেড়ে চলে হ্যাঁ, যাইনি। সত্যি। ও মাই গড। আমার কাছে তোমাদের জন্য কিছু হুক আছে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। বিফ স্টিক্স নিচে যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে একটা মিট স্টিক্স আনা যাক প্লেন থেকে। আর একটু কাছে। ধরো, তুমি পারবে। ঠিক আছে, পারবো পারবো পারবো। টেরিয়াকি নিচে যাচ্ছে। এতদিন ধরে এটাই আমার প্রয়োজন ছিল। আমার দেখে খুব লোভ লাগছে। তুমি পারবে, তুমি পারবে। হ্যাঁ, মনে হচ্ছে বাতাসে মাছ ধরছি। পেরেছো। অ্যাঙ্গাস, তোমার কি এবার মনে হচ্ছে অন্য খাবারটা হারিয়ে ভালোই হয়েছে? আমি আর মনে করতে চাই না যে আগের দিন কি হয়েছিল ভাই। এটা দারুণ। এটা অনেক বেটার। আর এটা 4টা ফ্লেভারে পাওয়া যায়, অরিজিনাল, টেরিয়াকি, টার্কি এবং জিরো সুগার। হ্যাঁ। এখানে আসার পর এটাই সবচেয়ে ভালো জিনিস ঘটলো আমার না, সাথে। 100%। এটা দারুণ। এনজয়। বাই কার। Bye, কার। আর তোমরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিফ স্টিকগুলো ট্রাই করতে চাও তাহলে তোমাদের লোকাল ওয়ালমার্ট, টার্গেট, 7-11 বা ক্রোকারে যাও। আমরা চাই তোমরা অবশ্যই ট্রাই করো। আর এমআরই ছাড়া অন্য কিছু খাওয়াটা মনে হচ্ছে কাজে দিয়েছে, কারণ 14তম দিনে নিশ্চিন্তভাবে অ্যাঙ্গাস ঘুম থেকে উঠেছিল। তোমার আজ কেমন লাগছে? আমার ঘুম ভাঙার পর মনে হলো আজকে দিনটা খুব ভালো। আগের দিন আমি শুধু আমার ভুলের কথাই ভাবছিলাম, কি কি ভুল করেছি সেগুলোই মনে হচ্ছিল। অনেক কিছু হারিয়েছি, কিন্তু যদি আমি এখানে থাকি তাহলে আমি আমার ভুলগুলো শোধরানোর সুযোগ একটা পাবো। চ্যালেঞ্জ এগিয়ে আসছে, আমাদের ভালো করে খেলতেই হবে। 14তম দিবস, আমি এখানেই থাকছি, আমি যাচ্ছি না কোথাও। 5 দিন হলো ফ্লোরের দুদিক নেই, কেমন লাগছে তোমাদের? অবশ্যই আগের দিনগুলো খুব কঠিন ছিল। ওই স ইনসিডেন্ট, ওটা চালাও। অ্যাঙ্গাস! ওটা আমারই ভুল ছিল। তাহলে আমরা কি এতে ঝাঁপিয়ে পড়বো? হ্যাঁ। হ্যাঁ, পড়ো। তোমাদের 15তম দিনের চ্যালেঞ্জ খুবই সহজ। আমরা এই 30 ফুটের ব্যালেন্স বিম তৈরি করেছি, মাটি থেকে 100 ফুট উপরে। আর তোমাদের মধ্যে যে কোনো একজনকে এটা হেঁটে পেরোতে হবে, আবার হেঁটে ফিরেও আসতে হবে না পড়ে গিয়ে। এবং যে কোনো একজন যাওয়ার আগে দেখাই তোমরা কি জন্য কমপ্লিট করছো। একটা আরো ভালো টেন্ট, একই টেন্ট যেটা তোমরা পাওনি। আর 10ম দিনে তোমরা যে খাবার হারিয়েছিলে সেগুলো। দাঁড়াও, আমি বলি, যদি আমাদের মধ্যে একজন পড়ে যায় আর একজনকে যাওয়ার সুযোগ পাবে। না, তুমি পড়ে গেলে হেরে যাবে। ও ও, হ্যাঁ, তাহলে এবার তোমাদের সিদ্ধান্ত নিতে হবে কে ব্যালেন্স বিমে প্রথম যাবে। আমি মিথ্যে বলছি না। এটা দিয়ে আমি মনে হচ্ছে আমি এটা দিয়ে যেতে পারবো। না, মানে আমার নিজেকে শোধরাতে হবে, কারণ আমার রেগুলেশন খুব বাজে হয়ে গেছে। আমি করবো। তুমি যাবে? হ্যাঁ, আমি করবো। হ্যাঁ, বিশ্বাস করি। যদি ও পড়ে যায়, প্ল্যাটফর্মের আরেকটা দিক কিন্তু চলে যাবে। হ্যাঁ। এতে অনেক কিছুই নির্ভর করছে। তুমি $2.5 লাখ ঝুঁকি নিচ্ছ, মনে রেখো। যেটা তুমি পড়ে গেলে অ্যালিসনের প্রাইস পুলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। তৈরি হলেই বলো। ও দাঁড়ানো, শুরু করবার আগে তুমি পাটা একটু পিছবে, আমাকে একটু সাহায্য করো না। চল একটু তোলো এটা। তোমারটা ফেলতে পারো, আমারটা ফেলে দেবো। এটা হলো অ্যাকচুয়াল ব্যালেন্স বিম। অ্যাঙ্গাস! ও এটা অনেকটাই ছোট। ও মাই গড। অ্যাঙ্গাস, তুমি পারবে। হ্যাঁ, তুমি এটা আগেও বলেছিলে। শুরু করো। ও মাই গড, ও, তুমি পারবে অ্যাঙ্গাস। এটা খুব কঠিন। ও ও, ঠিক আছে, তুমি পারবে। মনে করো তুমি একটা পাখি। Wow, কিন্তু না, না, পাখি নয়। একটু পরে তুমি অ্যাঙ্গাসকে উঠতে দেখবে। ও প্ল্যাটফর্ম থেকে বেরোলো। ও যদি পড়ে যায় সব শেষ। সময় নাও, তাড়াহুড়ো করো না। তুমি পারবে, তুমি পারবে। ও মাই গড, এগিয়ে যাও। তুমি খুব ভালো করছো, ও কিন্তু ভালো করছে। এটা আরো কাঁপছে। আমার মনে হয় তুমি ওর থেকে বেশি কাঁপছো। দেখো ওর পা দুটো কিরকম কাঁপছে। আমার দেখে মনে হচ্ছে ও 150 ফুট উপরে ভাসছে। ও মাই গড, এটা খুব কাঁপছে ভাই। সাবধানে। সাবধানে। ও ও, ও না, 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 না। না, অ্যালিসন, আই এম সরি। ঠিক আছে, আর 15তম দিনের পরে আমি অ্যালিসন। অ্যাঙ্গাস, আমি করতে পারিনি। খুব কঠিন ভাই। অ্যাঙ্গাসের আকাশে থাকার সময় শেষ হয়ে গেল। আমার এখন সবকিছু একসাথে হচ্ছে। আমি খুব রেগে রয়েছি, আমি খুব দুঃখে রয়েছি, আমি খুব বিরক্ত যে আমাকে ওই প্ল্যাটফর্মটা এইভাবে ছেড়ে দিতে হলো। অ্যাঙ্গাসের টেন্টটাকে তাহলে ফেলে দেবো? হ্যাঁ, তুমি চাইলে ফেলে দিতেই পারো। যদিও আমার মনে হচ্ছিল যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, তবুও ও মানে আমি ওই ট্রেনটা পছন্দ করতাম না, কিন্তু এটা দেখে আমার সত্যি মন ভেঙে গেল। ও ভাই, নতুন বাড়িতে তোমাকে স্বাগত। তোমার কেমন লাগছে বলো? দেখার মতো কিছু নেই। তোমার বন্ধু চলে গেছে, তোমার অর্ধেক ফ্লোরও চলে গেছে। হ্যাঁ। তোমার জন্য আমি কিছু করতে পারি? না, তুমি যতটা সম্ভব আমাদের জন্য করেছো। আমাদের অনেক বড় সুযোগ দিলে হুম। আমরা পারলাম না। আমরা বলতে অ্যাঙ্গাসকে বোঝাচ্ছ? হ্যাঁ, অবশ্যই করি, তোমার দিনটা ভালো যাবে। তারপর দেখা হচ্ছে। দেখা হবে তাহলে। ঠিক আছে, যদি ওনা পড়ে যায়। কিন্তু আগামী কয়েকদিন সবচেয়ে কঠিন বলে প্রমাণিত হলো। অ্যাঙ্গাসকে ছাড়া এটা আমার প্রথম দিন। আর এখন থেকে আমার খুব অস্বস্তি হচ্ছে। খুব নির্জন, ভীষণ বোরিং। আমার এখানে কথা বলার মতো কেউ নেই। এখানে 15টা দিন খুব কষ্ট করে কাটাতে হবে আমাকে। যেমনটা তোমরা দেখছো, এই প্ল্যাটফর্মটা এখন আগের থেকে অনেকটাই ছোট হয়ে গেছে। সরি অ্যাঙ্গাস, এখন আমার এক্সট্রা স্পেসের সত্যি খুব প্রয়োজন। তাই রেড বক্সটা আমি ফেলতে হবে। গুড বাই অ্যাঙ্গাস। এখানে খুব জোরে বাতাস বইছে আর খুবই ঠান্ডা। বাইরে থেকে ভেতরে থাকা অনেক ভালো। আমার কাছে এখনো অব্দি এটা সব থেকে শীতের রাত। খুব ঠান্ডা, বাতাস খুব জোরে বইছে। টেন্টের ভেতরেই থাকবো। কিন্তু অ্যালিসনের কাছে নতুন একটা সমস্যা এলো। আমি যেটা ভেবেছিলাম সেটা হলো যে আমার সাথে যে ওপরে থাকবে সে ছেড়ে দেবে। বোর হচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। এভাবে অ্যালিসন নিজেকে বিভ্রান্ত করছিল। অ্যাঙ্গাসকে ছাড়া আমার দিন কাটানো খুব কষ্টকর হয়ে উঠছে। পায়ে খুব ব্যথা করছে আমার। সেরকম কিছু করিনি। এবার একটু রিমডেলিং করার সময়। এটাই এখন করতে হবে। কিন্তু অ্যালিসন খুবই বিরক্ত হয়ে গেল। আমার এখন মনে হচ্ছে সারা জীবন যেন এখানে কাটাতে হবে। জানি না। এতটাই যে ও একা একাই কথা বলতে শুরু করেছিল। হ্যাঁ, একা একাই। অ্যাঙ্গাসকে হ্যালো বলো। এটা অ্যাঙ্গাসের মতো, কিন্তু একটু বেশি ভালো, তাই না? অ্যাঙ্গাস, তুমি ওখানে বসে বসে দেখবে নাকি সাহায্য করবে? জানি না ও আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছে। একা থাকার থেকে ওটা ভালো ছিল। সকালে যখন উঠলাম তখন সবার আগে ভাবলাম যে ও মাই গড, আর একদিনের মধ্যেই আমার চ্যালেঞ্জ ডে। জীবন বদলে দেওয়ার মতো টাকা। আমি সেইভাবে এটাকে দেখছি না, কিন্তু সত্যি এটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। ফ্লোর হারানোটা চিন্তার বিষয়। আমি নার্ভাস। আমি জানি না এই চ্যালেঞ্জটা কিভাবে সম্ভব করতে পারবো। এটার কথাই আমি মনে মনে ভাবছিলাম। এত দেরি কিসের? একটু শান্ত হও।
এটা 20তম দিন আর তুমি 5 দিন ধরে একা আছো। তোমার কাছে এমনিও বেশি জায়গা নেই। হ্যাঁ অ্যাঙ্গাস যদি এখানে থাকতো তাহলে জায়গা একটু কম পড়ে যেত। তাহলে তুমি অ্যাঙ্গাসের থেকে বেশি তোমার জায়গা ফেরত পেতে চাও? হ্যাঁ নিশ্চয়ই। কেমন হয় আমরা যদি একটা চ্যালেঞ্জ করি যেটা জায়গাটা আরো ছোট হয়ে যায়? এটা বেশ ভালোই হবে। আমার এটা ভালো লাগলো। তোমাদের ভালো লাগলো? স্পাইকস নিয়ে এসো। এই প্ল্যাটফর্মটা ঢাকা ছিল 6 ইঞ্চির কয়েকশো ধারালো রেজার স্পাইকস দিয়ে, আর প্রত্যেক দিন একটা করে বেলুন ওই স্পাইকের দিকে যাবে। তোমাকে এই বেলুনটা তীর দিয়ে ফাটাতে হবে, কিন্তু যদি তুমি মিস করো আর বেলুনটা স্পাইকে থেকে ফেটে যায় তুমি হেরে যাবে। আর এক্সাইটেড কারণ এটা একটা গেম চেঞ্জার। অ্যালিসন কফির শক্তি পাওয়ার পরে ও তৈরি হয়ে গেল পরের বেলুনটা ফাটানোর জন্য। এই জায়গায় এসে দাঁড়িয়ে আমি জানি কি করা উচিত। বেলুনটাকে ভালো করে দেখতে হবে আর সতর্ক থাকতে হবে, কারণ একটা সময় পর চোখ ধাঁধিয়েও যেতে পারে। আরে ভাই এটা কি হলো? এটা খারাপ, এটা একদমই ঠিক হলো না। এর মধ্যে যতগুলো পিস আছে তার মধ্যে আমার এটাই বেস্ট মনে হচ্ছে। এটা মিথ্যে কথা বলা হবে যদি বলি এখন আমি আপসেট নই। এই প্যানেলটা ফেলে দিয়ে আমার সত্যি খুব অসুবিধা হতে চলেছে, কারণ যদি আমি ভুলে যাই যে ওই প্যানেলটা নেই আর আমি দাঁড়িয়ে একটু পেছনের দিকে যদি যাই, ও খেলা শেষ। এই শেষ কয়েকটা দিন আরো কঠিন হতে চলেছে, বিশেষ করে অ্যালিসন যদি বেলুনগুলো মিস করতে থাকে। আর 3 দিন বাকি, ভাবতেই অবাক লাগছে। আমার এখানে সকাল 9টা অবধি দাঁড়াতে হবে। আমি জানি আমার শট ভালো নয়, কিন্তু খুব একটাও খারাপ নয়। আশা করি প্যারিসটা একটা কোট নিয়ে আসবে, কারণ আমি ওকে বলেছিলাম ওপরে খুব ঠান্ডা। ও ও না না, একদম না। এটা আমি কি করলাম? আমি তৈরি ছিলাম না। আমি বসে বসে কি করছিলাম? হাতে বউ ছিল না। এটা প্রথমবার হলো আমি বেলুনের দিকে শর্ট করলাম না। এখানে বসে থেকে ঘন্টার পর ঘন্টা বউ ধরে রাখা আর বেলুনের দিকে তাকিয়ে থাকা খুব অস্বস্তিকর, খুব বিরক্তিকর। আমার আরো কনফিডেন্ট থাকা উচিত, কিন্তু আমার মনে হচ্ছে আমি বেলুনটাকে হিট করতে পারবো না। আমি এখান থেকে বেরোনোর পর মনে করবো আমি খুব ধৈর্যশীল, অনেকটাই। ও শুট শুট করতে হবে, এক্ষুনি করতে হবে। এমনি ছুড়ে দিই। যেভাবে অ্যালিসন তার ফ্লোর হারানোর দিকে এগোচ্ছে, ও হয়তো 29তম দিনে পড়েও যেতে পারে। রিলোড করার সময় ছিল আমার। আচ্ছা মানে আমি এটা আর এই মুহূর্তে এসে মনে হচ্ছিল ও যেন সত্যি হাঁটতে শুরু করে দিয়েছে। যত সময় যাচ্ছে আমি তত হারতে থাকছি। আমি অ্যাঙ্গাসকে যা যা বলেছি সব ফিরিয়ে নিচ্ছি, চ্যালেঞ্জগুলো ফেল করছি, কারণ আমি বেলুনগুলো শুট করতে পারছি না। আমি এরকম আগে করতাম, আর এখন আমি পরিশ্রম করি, তাই অ্যাঙ্গাসের থেকে আমি বেটার নই। আমি আমার নিজের জায়গায় হারিয়ে ফেলছি। আমার খুব ভালো লাগছে, এটা আমার শেষ দিন এখানে। বেলুনের দিকে তাকিয়ে থেকেই দিন কেটে গেল। অ্যালিসন এখন শুধুমাত্র বেলুনের জন্য অপেক্ষা করে যাচ্ছিল, কারণ আরেকবার মিস করলে চ্যালেঞ্জটা আরো কঠিন হবে। শুধু তাই নয়, বরং এটা ছিল তার বিনোদনের একমাত্র মাধ্যম। কালকের দিনে আমি নিচে যাব, শেষমেশ আবার আমি বাড়ি যাব, গাড়িতে চড়বো, ভালো খাবার খাবো। অ্যালিসন জিমি এখানে কেন? দাঁড়াও, তীরটা যেন আমার দিকে ছুড়ো না। তুমি আমাকে মারতে চাইছো? ওয়াও, তোমার কাছে জায়গা তো ক্রমশই কমছে। ফাইনাল বেলুনটা রিলিজ করার পরে তোমার জন্য একটা টুইস্ট আছে। আমি জানতাম তুমি এটা করবে। এই নোলান, কি? বেলুন ছেড়ে দাও। ও কি হিট করতে পারবে? না, হাওয়া একটু ঘুরে গেল। যেহেতু তুমি মিস করেছো, এগুলোর আর কোনো দরকার নেই। মনে করো 15তম দিনে ব্যালেন্স বিম যেখানে অ্যাঙ্গাস আউট হয়ে গেছিল। একদম একদম আমার মনে যদি আছে। আমি তোমাকে বলি এই 24 ঘন্টার মধ্যে টাইমার শুরু করে দাও, আমি আবার ওটা ফিরিয়ে আনবো। আর যদি তুমি ওটা পেরোতে পারো আর ফিরে আসতে পারো, তোমার প্রাইস পুরো আমরা ডাবল করে দেবো। ভাই আমি জানি এটা তুমি করবে। কিন্তু যদি অ্যাঙ্গাসের মতো তুমি পড়ে যাও, না না না, না, তাহলে তুমিও সবকিছুই হারাবে। আমি জানতাম তুমি এটা করবে। তোমার $2.5 লাখ নিশ্চিত রয়েছে। হ্যাঁ, নাকি ব্যালেন্স বিমের উপরে সবকিছু বাজি রাখবে, যেটাকে তোমার সহজ বলে মনে হচ্ছে, আর জিতে নেবে $500,000। আমি ভেবেছিলাম নিশ্চিন্ত হয়ে যাবো এরপর, কিন্তু আবার চিন্তা করলাম হ্যাঁ। এটা তো আগের থেকেও খারাপ। কাল তোমার সাথে দেখা হচ্ছে $500,000 এর সিদ্ধান্তের জন্য। চলে যাচ্ছে। ঠিক আছে, আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। আমার ইগো বলছে যে আমি এটা পারবো, আর এটা আমার জীবনের সবচেয়ে দ্রুত রোজগার করা হবে। এটাই আর কি। কালকে আমার একটা বড় দিন, একটা বড় চ্যালেঞ্জ, একটা বড় সিদ্ধান্ত, তাই আমি এখন ঘুমাতে যাচ্ছি। গুড নাইট বন্ধুরা। অ্যালিসন চোখ খোলো, পিছন ঘুরে দেখো, তোমার বন্ধু কেনেছি, ও ফিরে এসেছে। কেমন আছো? ও তোমাকে দেখে খুব এখানে ভালো লাগলো। একজনের থাকার জন্য অনেক জায়গা আছে। হ্যাঁ, এটা অনেক। দারুণ। আমাকে দেখে অবাক হচ্ছো? তুমি লাল পরে আছো, আমি চিনতে পারছি না। অ্যালিসন আমি তোমায় খুব মিস করেছি। আর ওদিকটা একবার দেখো, ওই যে হ্যাঁ। ওখানে থাকা $2.5 লাখ 10 মিনিটের মধ্যে তোমার প্রাইস পুলে অ্যাড হয়ে যেতে পারে। তুমি কি ভাবছো বলো? সত্যি বলতে আমি জানি না। তোমার যেটা করতে হবে সেটা হলো ওই চেকটা নিয়ে আবার ফিরে আসতে হবে। আমি জানি এটা একদম পছন্দ নয়, কিন্তু আমার ইগো বলছে আমি এটা পারবো। ও যখন পড়ে গেছিল তুমি বলেছিলে ক্লিপটা একবার চালা। আমার মনে হচ্ছে আমি এটা পারবো। তুমি বলেছিলে পারবে। আমি জানি এটা জানি। তুমি বলেছিলে এটা তুমি সহজ। এটাকে কঠিন করে দিয়েছিলে। এটা সত্যি কঠিন, আমি বলছি তো এটা সত্যি কঠিন। আচ্ছা। কিন্তু তুমি এটা করবে কি করবে না সেটা আমি বলবো না, ঠিক আছে? না, এটা খুব বড় সিদ্ধান্ত। তুমি অনেকটাই দূরে এসেছো। আমি কি এখানে দাঁড়াতে পারি? হ্যাঁ অবশ্যই, কিন্তু এটা অবশ্যই একটা বড় সিদ্ধান্ত। ঠিক এই কারণেই আমি নিয়ে এসেছি তোমার ভাইদেরও। না, তুমি ওই যে এটা কেন ওখানে করলে? তোমাদের কি মনে হয় ও $2.5 লাখ জন্য ব্যালেন্স বিমটা বার করতে পারবে? এ তোর যদি মনে হয় তুই পারবি তাহলে করে ফেল। ঠিক আছে, আগে আমাকে বিমে দাঁড়াতে দাও। ও ও কি এটা সত্যি পারবে? শোনো, এটা করার সময় তুমি এটাকে সহজ মনে করো। ও বিশ্বাসই হচ্ছে না, দাঁড়ালাম। তোর যদি মনে হয় তুই এটা করতে পারবি তাহলে তুই করে ফেল। ভাই আমি কি একটা আমন্ড লাটে পেতে পারি? আমি জানি না এটা পারবো কিনা। ঠিক আছে, এবার আমি যাবো, এবার আমি যেতে চাই। তুমি এটা করতে চাও? আরে আমি কাছে কেন বলো কেঁদো তো? না, কেঁদো না, তুমি এটা পারবে। আমি বিশ্বাস করি তুমি যেটা বলছো তুমি সেটা পারবেই, করে দেখাতে পারবে, তবে পড়েও যেতে পারো। ভাই আমি জানি না। 30 দিন এখানে উপরে কাটিয়ে ও এখানে অনেক কিছু পেয়েছে, আবার হারিয়েছে, কিন্তু ওকে একবার কাঁদতে দেখিনি। যখন আমি পড়ে গেছিলাম তখনও তুমি কাঁদোনি। এটাতে দুঃখ বেশি করে হয়। এটা কি আমি ভুল করলাম? অ্যালিসন তোর সিদ্ধান্তের প্রতি আমাদের সমর্থন আছে। শুরু থেকেই আমি বলে যাচ্ছিলাম এই চ্যালেঞ্জটাকে আমি শেষ অবধি করতে চাই। বুঝলে কি বললাম? হ্যাঁ ভাই। আর আমার মনে হচ্ছে হয় খালি হাতে না হলে ভর্তি হাতে বাড়ি ফিরবো। এটাই তো আসল নিয়ম। আমি যদি এই বিমের উপর দিয়ে হেঁটে যাই আর পড়ে যাই, আমি তাহলে খালি হাতেই বাড়ি ফিরবো। আমি হেরে যাবো আমি। কিন্তু একবার ভাবো এটা কতটা ভালো হবে যদি গোটা বিশ্বের সামনে তুমি একবার বলো আমি পারবো, আর এটা করে ফেলো।
আর জিতে ফেলো, আর যদি ফিরে আসতে পারো তাহলে সেটা গোটা বিশ্বের সামনে সবচেয়ে বড় গর্বের বিষয় হবে। এটা সত্যি দারুণ। হ্যাঁ, সবার সামনে। আমি ভাবতেও সাইন ইন করতে পারবো। বিমের দিকে তাকালেই মনে হবে আমি পারবো না। অ্যালিসের একটা সিদ্ধান্ত জানতে চাই, তুমি কি $2.5 লাখ নিশ্চিত প্রাইস নিয়ে বাড়ি ফিরতে চাও আর $50,000 স্টারবাকস গিফট কার্ড, নাকি সবকিছু বাজিতে রাখবে ওই ওখানে রাখা পুরো $2.5 লাখ জন্য? কি করবে? আশা করি পারবো। নোলান, চেকটা ধরো। এই তো এখানে। যদি তুমি ওকে চেকটা ফেলে দিতে পারো তাহলে ডিলটা তোমার হাত থেকে চলে যাবে। তোমার $2.5 লাখ পড়ে যাবে আর তুমি বাড়ি ফিরে যাবে ওই $2.5 লাখ নিয়ে, $50,000 স্টারবাকস গিফট কার্ড নিয়ে। তার থেকে একটু বেশি নয়। তাহলে তোমার উত্তর কি? নোলান, তুমি চেকটা ফেলে দাও। তুমি নিশ্চিত? আমি সত্যি বলছি, ফেলে দাও ওটা। ফেলে দিলাম তাহলে। ঠিক আছে, ওই যে $2.5 লাখ চেকটা নিচে পড়ে যাচ্ছে। তার মানে তুমি অফিশিয়ালি জিতে গেছো ওখানে রাখা $2.5 লাখ। কংগ্রাচুলেশন। কিন্তু আমরা সবাই জানতে চাই, ওকে ওখানে গিয়ে ফিরে আসতে পারতো? আমি যেন পড়ে যাই। মনে হচ্ছে পেরে যাবে। এটা এমনি করা হচ্ছে যদি ও পেরে যায়। আমি ওকে কিচ্ছু দেবো না, শুধুমাত্র ওই অর্থটাই পাবে। ওর কাছে ব্যাপারটা সহজ মনে হচ্ছে। ও মাই গড। ও তুমি পারবে। সতর্ক থাকো। আমার নিজের কথা মনে পড়ছে। এখানে আঘাত পড়ে গেছিল। আমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি, খুব ভালো সিদ্ধান্ত। ও খুবই লাকি যে ও আমার অফারটা নিল না। তার কারণ হলো আমি আমার ইগোকে সরিয়ে রেখেছি, না হলে আমি আজ হেরে যেতাম। তারপর আমার আফসোস হতো, আমি বসে বসে কাঁদতাম, আর এটা একদম ঠিক হতো না। তার বদলে আমি হাসছি আর এখন জিতে বাড়ি ফিরছি। আর এর সাথেই অ্যালিসন জিতে নিল পুরো $2.5 লাখ।